নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ ডক্টর শর্মিলা সরকারকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধাত্রী গ্রামের উর্বশী হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ডাক্তার শর্মিলা সরকারকে সম্বর্ধনা জানালেন। এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের সম্বর্ধনা সভায় স্বপন দেবনাথ বলেন, ডাক্তার শর্মিলা সরকার এই লোকসভা কেন্দ্রের উন্নয়নে ভবিষ্যতে নিশ্চয়ই কাজ করবেন। স্থানীয় এলাকার মানুষের চাহিদা পূরণে নিশ্চয়ই সচেষ্ট হবেন তিনি। এখানকার মানুষের চাহিদার কথা লোকসভায় তিনি তুলে ধরেছেন। এই প্রত্যাশা রয়েছে প্রত্যেক মানুষের। একটি নতুন মঞ্চ আছে, তার আধুনিকরণের চেষ্টা চলছে, ওটা ওখানেই করবে, ওটার জন্য আমি আন্দোলন করব। ওই ব্লকে উন্নয়নের জন্য আমি আন্দোলন করব। যদি বলি আমি এই ব্লকে উন্নয়নের জন্য করবো, একটা উন্নয়ন ইউনিয়ন করবি আর মজুদের পাবলিক হয়, এটাই আমার যথেষ্ট। আমার মনে হয় ওখানে আসবে, ওখানে যেটি করার কথা ছিল, যেটি মজা হচ্ছে, ওখানে পরিকল্পনা ছিল বৈদ্যুতিক চুক্তি করবো, পরিকল্পনা ছিল একটা ফায়ার ব্রিগেড করবো। আমি দিচ্ছি দরখাস্ত, কি হবে জানি না, কিন্তু ওই নিয়ে আর খুব বেশি এগিয়ে আমি চাই না। এই দুটো কাজ আমার বাকি আছে, একটা হচ্ছে উন্নয়ন নতুন নতুন ব্রিজ, আর একটি ভোটপুরে কমিউনিটি হলটাকে পঞ্চায়েত সমিতিও করবে। সম্বর্ধনায় প্রত্যুত্তরে শর্মিলা সরকার বলেন, আমি কৃতজ্ঞ এখনকার মানুষ আমায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করব এখনকার উন্নয়নে সব রকম ভাবে সহযোগিতা করার। যে বিষয়গুলি লোকসভার উত্থাপন করা সম্ভব হবে তা উত্থাপন করব, যাতে এখনকার উন্নয়নে কেন্দ্র থেকে আর্থিক সহযোগিতা পাওয়া যায় সে বিষয়ে অবশ্যই সচেষ্ট হব। এদিন সম্বর্ধনা জ্ঞাপন পর্বের শেষে ধাত্রীগ্রাম উর্বশী হল থেকে ধাত্রীগ্রামের নবদ্বীপ মোড় পর্যন্ত ২১শে জুলাই শহীদ স্মরণ সভাকে সফল করার লক্ষ্যে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় অংশ নেন শর্মিলা সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। দেখে ভোট দিন, ধর্ম দেখে ভোট দেবে না, বা শুধুমাত্র ভোটের আগের দিন একটুখানি আমাকে কি দিয়ে দিল, একটু পেয়ে গেলাম, সেটুকু আমরা ভোট দেবো না। আমরা দেখবো আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে, আগে কিরকম ছিল, 2011-এর আগে কি ছিল, 2011-এর পর আমরা আস্তে আস্তে কোন জায়গায় পৌঁছেছি। তো সেই জায়গাটা কেন্দ্রের বঞ্চনা আপনারা জানেন কিভাবে বঞ্চিত করেছে, সেই জায়গা থেকে যেভাবে আমাদের প্রত্যেকের জন্য কাজ করে চলেছে, সেই জায়গার মধ্যে আমাদের তার পাশে থাকা, তার হাত শক্ত করা বোধহয় আমাদের আরেকটু ভালোভাবে করা যায়। সেটা আমি আপনাদেরকে বলছি না, যারা করেছে তাদের কাছে আমি বার্তাটা দিতে চাইছি যে একটুখানি ভাবো, আমাদের উন্নয়নের কথা ভাবো, আর প্রত্যেককে চেষ্টা করবো। আপনারা হয়তো আমি অনেক জানতাম না যে কতটুকু কথা ওখানে বলা যায়, সবটা বলা যায় না, চাইলেও মানে ওখানে পর্যন্ত পৌঁছানো যায় না, কিন্তু তবু অনেক জায়গায় অনেক রকমের অপশন আছে। আমি সেইগুলোর মাধ্যমে আমাদের এখানকার যা যা সমস্যা, সফলতা যেগুলো বললো সেগুলো আমার মাথায় থাকবে এবং প্রত্যেকটা জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা করবো। আমি চেষ্টা করবো যতটা সম্ভব কেন্দ্র থেকে আমাদের এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রকে যতটা সম্ভব আলাদা করে পয়সা আদায় করা যায়, যেটা দিয়ে আমরা নতুন করে আরো কোনো কাজ করতে পারি। এমপি ল্যান্ডসের টাকা ছাড়াও যদি আরো কোনোভাবে সেটুকু আনতে পারি, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার উপর যে ভরসা করেছেন, ভরসা রেখেছেন, সেটার আমি যথাযোগ্য সম্মান দিতে পারছি। আর আমি জানি না ভোটে জেলা INTTUCর উদ্যোগে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা ও রেলের হকারদের উপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সেই সভায়
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাল থেকে তৈরি হওয়া শ্রমজীবী মানুষের স্বার্থবাহী 29টা শ্রম আইন বিজেপি কলমের এক খোঁচায় বাতিল করলো। 4টে সর্বনাশা লেবার কোড তৈরি হলো। আমি লেবার কোডের ব্যাখ্যায় যাব না, মূল কথা হচ্ছে লেবার কোডের 8 ঘন্টা আন্তর্জাতিকভাবে কাজের অধিকার, স্বীকৃত অধিকার। 8 ঘন্টার অতিরিক্ত কেউ কাজ করলে তাকে ওভারটাইম দিতে হবে। ওরা বলল যে না, প্রয়োজনে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে, 12 ঘন্টার অতিরিক্ত কাজ করলে তবে ওভারটাইমের প্রশ্ন। আর 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থায় শ্রমিকদের কোনো অধিকার নেই। রাজ্যের শ্রম আদালতে যাওয়ার সুযোগ নেই, রাজ্যের শ্রম দপ্তরে অভিযোগ করার সুযোগ নেই, পুলিশের কাছে যাওয়ার সুযোগ নেই। মালিক যা বলবে তা করতে হবে। এই কাজ যখন হলো, আমি বর্ধমান শহরের সিপিআইএম বন্ধুদের, সিপিআইএম নেতাদের শুধু বলতে চাই যে ঘটনা হচ্ছে এই আইন যখন ওরা চালু করলো, তিরুপতিতে কেন্দ্রীয় শ্রম সম্মেলন করলো। কেন্দ্রীয় শ্রম সম্মেলনে রাজ্যগুলোকে বলল কেন্দ্রীয় আইন হয়ে গেছে, রাজ্যের মাটিতে আপনাদের এই আইন চালু করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। কোথায় কি হয়েছে আমরা জানি না। বাংলায় যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে 8 ঘন্টা কাজের অধিকার 1 মিনিটও বাড়ানো যাবে না, অতিরিক্ত কাজ করলে ওভারটাইম দিতে হবে। এখন ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিরোধিতা করলেন, আমাদের রাজ্যের শ্রম দপ্তর বিরোধিতা করলো, আর আমাদের রাজ্যের সরকার ছাড়া এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ুর সরকার বিরোধিতা করলো। বাকি সব সরকার, এমনকি সিপিআইএম এর নেতৃত্বাধীন কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার, এলডিএফ সরকার, তারা পর্যন্ত এই আইন করতে রাজি হয়ে গিয়েছে। এখন আমরা বলছি এই যে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ, শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে আক্রমণ, বিশেষ করে এই যে শ্রমজীবী মানুষ, তাদের ট্রেড ইউনিয়ন করবার অধিকার যাতে কেড়ে নেওয়া যায়, তাদের যাতে কোনো কথা বলবার সুযোগ না থাকে, এবং বিশেষ করে আমাদের রাজ্যের এই বিরাট অংশের অসংগঠিত শ্রমজীবী মানুষের মধ্যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একের পর এক ইউনিয়ন তৈরি করেছি। অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন রেল হকারদের জন্য তৈরি হয়েছে। অল বেঙ্গল তৃণমূল জেনারেল হকার্স ইউনিয়ন সাধারণ হকারদের জন্য তৈরি হয়েছে। তাঁত শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে। আমাদের রাজ্যে সব থেকে বেশি আছেন নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, জোগাড়ে 42 লক্ষ এরম মানুষ আছেন শুধু নথিভুক্ত। এই বিরাট অংশের অসংগঠিত নির্মাণ শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল নির্মাণ শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে। বিরাট অংশের বিড়ি শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে। আমি সন্দীপকে অনুরোধ করব, এই ইউনিয়নগুলোর যেখানে যেখানে জেলা কমিটি গঠন করা সম্ভব, পূর্ব বর্ধমান জেলায় সেই জেলা কমিটি গঠনের কাজ আমাদের করতে হবে। এবং আরেকটা কথা বলা জরুরি যে ট্রেড ইউনিয়নের কতগুলো নিয়ম রয়েছে, রেজিস্ট্রেশন ছাড়া ট্রেড ইউনিয়ন অচল, রেজিস্ট্রেশন ছিলেন পূর্ব বর্ধমান জেলা INTTUCর সভাপতি সন্দীপ বসু, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিখা দত্ত সেনগুপ্ত, বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি তা গুপ্ত, রায়নার বিধায়ক শম্পা ধারা প্রমুখ। এদিন এই সভায় উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব শ্রমিক শ্রেণীর পাশে লড়াই আন্দোলনের কথা বলেছেন। আমরা রাজ্য INTTUCর পক্ষ থেকে সবসময় শ্রমিকদের পাশে থেকে তাদের দাবি ও দাওয়া আদায়ে সচেষ্ট থাকছি। পূর্ব বর্ধমান জেলা INTTUCর পক্ষ থেকেও শ্রমিকদের স্বার্থে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চলছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের প্রকল্পে কাজ করিয়ে শ্রমজীবী মানুষদের তাদের ন্যায্য প্রাপ্য অর্থ দেননি। আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে, সড়ক যোজনার উন্নয়নের টাকা দেয়নি। এইভাবে তারা বাংলাকে বছরের পর বছর বঞ্চিত করে চলেছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই 100 দিনের কাজের প্রকল্পের টাকা শ্রমিকদের দেওয়ার ব্যবস্থা করেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্য যেমন আন্দোলন করেছেন, তেমনি সেই আন্দোলনকে পৌঁছে দিয়েছেন দিল্লির দরবার পর্যন্ত। এইভাবে মানুষের পাশে থেকে তারা লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে গেছেন। আমরাও তাদের পাশে থেকে শ্রমিক স্বার্থে লড়াই করে চলেছি। পার করতে করতে গতকাল হচ্ছে ইংল্যান্ডে নির্বাচন ছিল, গ্রেট ব্রিটেনে
সেই নির্বাচনে মোদির যিনি বন্ধু, সেই মোদির বন্ধু পরাজিত হয়েছেন। এবার যখন রেজাল্ট বেরোলো, লোকে বলছে যে মোদি এখানে বলেছিলেন 400 পার, 240-এ আটকে গেছেন। মোদির বন্ধু ইংল্যান্ডে তিনি 125-এ আটকে গেছেন ধর্মের নামে, সেখানেও ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছেন। সেখানে যারা জিতেছেন তারা 400 পেরিয়েছেন, মোদির বন্ধু 400 পেরোতে পারেননি। আর এখানেও যে সরকার দিল্লিতে তৈরি হয়েছে, এই সরকার পুরো 5 বছর টিকবে না, কারণ সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। এবং সব থেকে বড় ব্যাপার, এই যে এখানে বর্ধমানের মতো ইতিহাসের রেল স্টেশন, ইতিহাসের জায়গা, আমাদের এখানে বিশেষ করে রেলওয়ে হকারদের ওপর যে ধরনের আক্রমণ আরপিএফ শুরু করেছে, নজিরবিহীন আক্রমণ। আমাদের পার্শ্ববর্তী এখানে হুগলিতে এর মধ্যে একজন হকার ভাই তিনি মারা গিয়েছেন আরপিএফ এর অত্যাচারে, ট্রেন থেকে পড়ে গিয়ে। হকারদের ওপর যে অত্যাচার যারা করছে, বিশেষ করে এই আরপিএফ, আমরা বলছি এই সভা থেকে মনে রাখতে হবে, রেল কেন্দ্রীয় সরকারের হতে পারে, রেলের লাইন কেন্দ্রীয় সরকারের হতে পারে, কেন্দ্রের বিজেপি সরকার রেলের প্ল্যাটফর্ম, রেলের লাইন, রেলের কম্পার্টমেন্ট, রেলের সার্ভিস আম্বানি আদানির কাছে বন্ধক দিতে পারে, কিন্তু এই রেল স্টেশন মাথায় রাখতে হবে, রেল স্টেশনগুলো বাংলার মাটিতে, বাংলার মাটিতে এই রেল স্টেশন, বাংলার মানুষ এই রেল স্টেশন ব্যবহার করেন। এবং আমাদের দেশে এই যে রেলওয়ে ব্যবস্থা, ব্রিটিশরা রেলওয়ে ব্যবস্থার পত্তন করেছিলেন। আমাদের দেশের রেলওয়ে ব্যবস্থায় দেশের প্রথম রাজধানী কলকাতা, কলকাতায় তো তখন কোনো কলকাতা নামে স্টেশন ছিল না, হাওড়া স্টেশন বা বর্ধমান স্টেশন। আমাদের দেশের পরবর্তীকালের রাজধানী নতুন দিল্লির নয়াদিল্লি স্টেশন, বা আমাদের দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাই স্টেশন, এগুলো কোনোটাই আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ রেল স্টেশন নয়। সব থেকে গুরুত্বপূর্ণ রেল স্টেশন আমাদের সেই জায়গাটা যেখান থেকে গোটা ভারতবর্ষে ট্রেন যায়। ব্রিটিশরা যখন এই রেলওয়ে ব্যবস্থার পত্তন করেছিলেন, ভারতবর্ষের একটা জায়গা থেকেই গোটা দেশে যাওয়া যায়, গোটা দেশে ট্রেন সেখান থেকে যায়। মোগলসরাই জংশন, সেই মোগলসরাই জংশনের নাম ওরা পরিবর্তন করেছে। কিন্তু আমাদের দেশের এই যে এত বছরের পুরনো রেলওয়ে ব্যবস্থা, সেই রেলের ব্যবস্থায় প্রথম দিন থেকে এই যারা হকারি করেন, তারা রেল ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছেন। রেল হকারদের বাদ দিয়ে ভারতবর্ষের 150 বছরের রেলওয়ে ব্যবস্থা অচল। সেখানে নতুন করে আমরা দেখেছি বিজেপি এই কাজ করেছে। হঠাৎ করে জানা গেল যে একটা এজেন্সিকে নাকি দিয়ে দিয়েছে। এজেন্সি বলছে যে হকারদের আমাদের টাকা দিতে হবে, মাসে মাসে এত করে টাকা দিলে আমরা আইডেন্টিটি কার্ড দেবো। আমরা সেদিন বলেছিলাম যে রেল যা খুশি চাইবে তা হবে না। শিয়ালদায় এই কাজ করা শুরু করেছিল, আমরা বাধা দিয়ে বলেছিলাম এগুলো হবে না, কাউকে আমরা টাকা দেবো না। রেল দপ্তর কাকে বিক্রি করছে, কোন স্টেশন, তা আমাদের দেখার দরকার নেই। কিন্তু কোনোভাবে মানুষের স্বাচ্ছন্দ্য, এই যে মানুষ, এত মানুষ যাতায়াত করেন, সেই মানুষ এই রেলওয়ে হকারদের ওপর নির্ভরশীল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে যেটা আমরা দেখছি, আরপিএফ যে ধরনের আক্রমণ শুরু করেছে, এই যারা হকারি করেন, হকার ভাইদের জিনিসপত্র সেগুলো নিয়ে নিচ্ছে, সেগুলো পর্যন্ত ফেরত দিচ্ছে না, কেস দিচ্ছে, আক্রমণ করছে, মেরে ফেলছে, এমনকি রুটি রুজি তা বন্ধ করবারও চেষ্টা করছে। আসলে গোটা দেশের পরিবহন ব্যবস্থা, গতকাল আমরা এসবিএসটিসির সদর দপ্তর দুর্গাপুরে, সেখানে আমাদের আইএনটিটিউসি পরিচালিত ইউনিয়নের উদ্যোগে আমাদের কর্মচারীরা তারা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমরা সেই ডেপুটেশন কর্মসূচিতে ছিলাম। সেখানেও আমরা শ্রমিক বন্ধুদের বলেছি, খেয়াল করে দেখবেন 2014 সালে বিজেপি যখন প্রথম ক্ষমতায় এলো, এসেই যেটা করলো, প্রথম বছর রেলওয়ে বাজেট, দ্বিতীয় বছর রেলওয়ে বাজেট, আমাদের দেশে 52 সাল থেকে যবে প্রথম লোকসভার ভোট হয়েছে, রেল বাজেট হয়েছে সাধারণ বাজেটের সঙ্গে, সেই রেল বাজেট তুলে দিল। রেল বাজেট তুলে দিল, আর যে দুটো রেল বাজেট করেছিল, সেই রেল বাজেটে বড় বড় করে বলেছিল আমরা বুলেট ট্রেন চালাবো, মুম্বাই থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে মুম্বাই বুলেট ট্রেন হচ্ছে চলবে, এই কথা তারা ঘোষণা করেছিল। এই সময়কালে কোথাও আর এখন নতুন করে শুনবেন না যে বুলেট ট্রেনের কথা আর শোনা যাচ্ছে, বুলেট ট্রেনের উল্লেখ করছে। গোটা প্রক্রিয়াটাই 20 বাউ জলে চলে গেছে। আমাদের মধ্যে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিউসির সভাপতি বন্ধুবর শ্রী অভিজিৎ ঘটক উপস্থিত হয়েছেন। আমরা অভিজিৎ ঘটককে আমাদের এই জেলার পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসির সমাবেশ মঞ্চে স্বাগত জানাই। এখন আমি যে কথা বলছিলাম, বিশেষ করে এই যে ব্যবস্থা,
এই যে গণপরিবহনের ব্যবস্থা, সাধারণ মানুষের পরিবহন, গতকাল আমরা দুর্গাপুরের শ্রমিক ভাইদের বলছিলাম যে কিভাবে এই এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, হকার উচ্ছেদের বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই। মুখ্যমন্ত্রী সব সময় মানুষের পাশে থেকে তাদের মঙ্গলার্থে কাজ করে এসেছেন, এখনো তিনি সেই কাজ করে চলেছেন। সামগ্রিকভাবে এই বিষয়টিকে সামনে রেখে মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষ তার প্রতি আস্থা রেখেছেন বারবার। এই রাজ্যে কোনোভাবেই কেউ বঞ্চিত হবেন না। মানুষকে সঙ্গে নিয়েই মানুষের জন্য লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাজেই তিনি এখনো মানুষের পাশে রয়েছেন। এই বিশ্বাস এবং আস্থা তার প্রতি রাখলে অবশ্যই সুফল পাবে প্রত্যেকে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা সরকারি স্তরে কমিটি করেছেন, কমিটি রিপোর্ট দেবে। আর সবাই জানেন এটা রাজ্যের মানুষের অভিজ্ঞতায় রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষ বারবার তার উপর ভরসা রেখেছেন, এখনো ভরসা রাখছেন, একটা সমাধান বেরোবে। স্টেশনের মধ্যে যে অনেক তো বলছেন যে 1 মাসের সময় দেওয়ার কথা ছিল, সেখানে সময় দেওয়া হলো না, তার আগেই গোটাটাই প্রশাসনিক স্তরে মনিটরিং করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে কমিটি হয়েছে, সরকারের উপর ভরসা রাখুন, কোনো সমস্যা হবে না। আর হকাররা তো একটা করছেন যে পুনর্বাসনের যদি একটা ব্যবস্থা করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা সবসময় মানুষের পাশে দাঁড়ানো। সুতরাং উনিও প্রশাসনিক মিটিংয়ে বলেছেন সরকারের ওপর ভরসা মানুষ রেখেছেন, মানুষ রাখছেন এবং মানুষ রাখবেন। বর্তমান স্টেশন চত্বরেও যেভাবে হকার উচ্ছেদ হয়েছে, দীর্ঘদিন ধরে যারা ভেতরে কাজ করতো 30টা দোকান ভেঙে দেওয়া হয়েছে, বাইরেও অনেক দোকান ভেঙে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনাদের সেইভাবে কোনো পদক্ষেপ চোখে পড়ল না? দেখুন, স্টেশন চত্বর এই বিজেপি গোটা রেল ব্যবস্থাটাকে প্রাইভেট করতে চাইছে। দেশের একাধিক রেল লাইন, মানে রেলের যে পটরি যাকে বলে, রেল লাইন বিক্রি হয়েছে, স্টেশন বিক্রি হয়েছে, প্ল্যাটফর্ম বিক্রি হয়েছে, রেলের ভেতরের সার্ভিস বিক্রি হয়েছে, বিপুল অংশে শূন্যপদ রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেল বোর্ড। আমরা এটা শিয়ালদায় প্রথম দেখতে পারি। রেল বোর্ড তারা একটা কোম্পানিকে টেন্ডার দিয়ে দিয়েছেন টাকা নিয়ে। সেই কোম্পানি এবার বলছে যে আমরা হকারদের আইডেন্টিটি কার্ড দেবো। এরকম গণপরিবহনের, রেল তো একটা পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহনের বেসরকারীকরণ পৃথিবীর কোথাও হয় না। সমস্ত কিছু বিক্রি করে দেওয়া, দেশের সম্পদ বিক্রি করা বিজেপির একটা এজেন্ডা। আর এর মধ্যে ঘটনা ঘটেছে, একজন রেল শ্রমিক, রেল হকার, তিনি মারা গিয়েছেন আরপিএফের অত্যাচারে। এগুলোকে নিয়ে আমরা অগাস্ট মাসে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের রেলওয়ে হকার ইউনিয়নের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে। এর আগে হুগলিতে হয়েছে, আমাদের হুগলির সভাপতি আছেন। সব জায়গায় আলাদা আলাদা কর্মসূচি হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচিটা 21শে জুলাইয়ের পর অগাস্ট মাসের শুরুতে হবে। আপনি গরিবের নেতা, হকার উঠছে, গরিবের পাশে কিভাবে থাকবেন? আমরা তো আমাদের কথা বাংলায় বলেছি, আমি তো অন্য কোনো ভাষায় বলছি না, একদম পরিষ্কার বাংলায় বলছি। বারবার যে কথা বলেছি যে প্রশাসনিক স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, মানুষ তার উপর ভরসা রাখতে পারে। মানুষও আস্থা রাখছেন, আমরাও আস্থা রাখছি। আইএনটিটিউসির নেতৃত্বের বিষয়টা নিয়ে কোনো জায়গায় একটা বোঝা যাচ্ছে নাকি? যদি একটু ক্লিয়ার করে মানুষের কাছে। আমি তো বুঝতে পারছি, আপনি না বুঝতে পারলে আমায় বলুন, আমি ক্লিয়ার করি। না, মানে ধরুন নেতৃত্বের বিষয়টা যে আমার কাছে তো নেতৃত্বের বিষয়টা ক্লিয়ার। আপনি আমায় জিজ্ঞাসা করলে আমি ক্লারিফিকেশন দেবো। এখন কি কনফিউশন? আমার তো কনফিউশন নেই, আপনার কনফিউশন আমি জানবো কি করে? আপনাকে তো কনফিউশন বলতে হবে। প্রাক্তন আইনজীবী সভাপতি নেই কেন? প্রাক্তন সভাপতি তো অনেকে আছে। আর যেখানে ধরুন জেলার যখন আপনি এটা বলতে দিন, আপনি প্রশ্ন করলে আমি আর যদি উত্তর দিতে না পারি। দেখুন, একটা কর্মসূচি যখন হয়, এখন 21শে জুলাই এর আগে বহু কর্মসূচি চলছে, নিশ্চিতভাবে হয়তো অন্য কোনো কর্মসূচিতে ব্যস্ত রয়েছে। পরবর্তী কর্মসূচি কি আছে? আমাদের এখন 21শে জুলাই সব জেলাতেই 21শে জুলাইকে কেন্দ্র করে কর্মসূচি হচ্ছে। 21শে জুলাই তাছাড়াও হচ্ছে, যেমন গতকাল আমাদের পশ্চিম বর্ধমানে, যেহেতু এসবিএসটিসির সদর দপ্তর দুর্গাপুর এবং আমাদের এসবিএসটিসির রাজ্যের যে ইউনিয়ন, তার সভাপতি অভিজিৎ ঘটক বিরাট শ্রমিক সমাবেশ করে সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচি হয়েছে। এর মধ্যেই আমাদের এসবিএসটিসির 3টে ডিপোতে, আসানসোলে, মেদিনীপুর ডিভিশনে এবং বেলঘরিয়াতে রক্তদান হবে। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সম্মেলন হবে। প্রতিটা সেক্টর, মানে তো ডাইভার্সিফাইড সেক্টর, কর্মসূচি সব জায়গায় চলছে। সন্দীপ নতুন মানে অনেকদিন হয়ে গেল, তো ওর নেতৃত্ব কতটা কাজ করছে বলে আপনার মনে হয়? দেখুন, এত বড় শ্রমিক সমাবেশ পূর্ব বর্ধমান জেলায় এর আগে হয়নি। মানে আমি এর আগে শ্রমিক সমাবেশে এসেছি, এরকম জনাকীর্ণ শ্রমিক সমাবেশ হয়নি। আমি ওকে অভিনন্দন জানাই এবং প্রকাশ্যেই জানিয়েছি যে এরকম শ্রমিক সমাবেশ সংগঠিত করার জন্য।
বৃষ্টির মধ্যে এত বড় সমাবেশ এবং ব্যাপক উৎসাহ, কি বলবেন? আমি বিশ্বাস করুন যখন মানে হুগলি বর্ডার পেরিয়েছি তখন থেকে মানে দেখা যাচ্ছে না কিছু, মানে মাঝে মনে হলো গাড়ি দাঁড় করাতে হবে, এত বৃষ্টি হচ্ছে। শম্পা আমাকে যখন ফোন করলো আমি বললাম, জিজ্ঞাসা করছিল আমি কোথায়, বললাম আমি পালশিটের আগে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। তো আমার তখন ধারণা ছিল এখানেও বোধহয়, এবং আবহাওয়া তো ভালো নয়। এবং আমি বিশ্বাস করুন এইরকম জমায়েত এক্সপেক্ট করিনি এইরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে। আইএনটিটিউসিকে এবং তার প্রেসিডেন্ট সন্দীপকে অভিনন্দন, ধন্যবাদ। জানেন যে কেন্দ্রীয় সরকার কিভাবে বাংলাকে বঞ্চনা করছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তারই প্রতিবাদে আজকের এই সভা। ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা মহাশয়া, উপস্থিত বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং বিডিএর চেয়ারপারসন কাকুলিতা মহাশয়া, প্রসেনজিৎ দাস, ফাক্তার কয়েল থেকে শুরু করে এখানে আইএনটিটিউসির যারা জেলা কমিটির নেতৃত্ববর্গ তারা আছে, ব্লকের সভাপতিরা আছে, বিশেষ করে যার উদ্যোগে আজকের এই সভা পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসির সভাপতি সন্দীপ বসু, তিনি উপস্থিত আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকার প্রায় 1,15,000 কোটি টাকা বাংলাকে দেয়নি, যেটা আমাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার কেন্দ্রের কাছে আবেদন করেছে। কখনো 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে, কখনো বাংলা আবাস যোজনার টাকা আটকে রাখা। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।